আসলেও যার স্বামী নেই সেই নারীই বোঝে যে স্বামী না থাকার কতটা যন্ত্রণা। ইয়ংকালেই হোক আর শেষ বয়সেই হোক, স্বামী নামের বটগাছটা যে নারীর জীবনে আছে সেই নারী জানে যে কতটা আমি ফ্রিভাবে চলতেছি। যাই হোক, আজকে সমস্ত কথা মনে পড়তেছে। আজকে মা বাবা ভাই বোন কের কথা মনে পড়তেছে না, আর শুধু স্বামীর কথাই মনে পড়তেছে। কারণ একমাত্র মান সম্মান ইজ্জত আমার স্বামী আমার রক্ষা করতে পারতো। যাই হোক, এদিকে আমার দেওর আমার রান্নাঘরে এসে হাতটা এবং খারাপভাবে তাকালো এবং আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো। সকাল বাজে 10টা। আমি আল্লাহকে ডাকতেছি, হেল্লা, তুমি আমার মান সম্মান ইজ্জত তুমি রক্ষা করো। এদিকে আমার শাশুড়িরও আজকে একটা সপ্তাহ ওনার মেয়ের বাড়িতে গেছে, আসার কোনো নামগন্ধও নাই। এমনকি ফোন দিলেও রিসিভ করতেছে না। এদিকে আমার দেওর আমার হাতটা টেনে ধরে নিয়ে ওর রুমের দিকে যাইতে গেছে। একটু পরেই দেখি যে কলিং বেলে আমার গেটের সামনে কে যেন আসছে। জুনু দেহের ভিতর একটা জীবন ফিরে আসলো। তাড়াহুড়া করে আমি যেতে না যেতেই আমার দেওর দৌড়াই গেছে। যাই গেটটা খুলে আমার শাশুড়ি বলতেছে, কিরে, তুই আজকে অফিসে যাসনি? আমার দেওর বলে উঠলো, না মা, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তাই অফিসে জানাইছি আজকে যাব না। তো বেশ ভালো খাওয়া দাওয়া করছিস? না, খাইনি, ভাবি এখনো খাবার দাবার রেডি করে নাই। আমি অবাক চোখে এক কোণায় দাঁড়াই আছি। আমার জন্য আকাশটা ভেঙে পড়তেছে। এদিকে আমার মেয়ে কান্না করতেছে। দৌড়াই যেয়ে মেয়েকে ধরলাম। আর অনেক কান্না করতেছি। বুকটা ফেটে আসতেছে। এদিকে আমার দেওরকে খাবার দাবার আমার শাশুড়ি দিল। খেয়ে দেয়ে আমার দেওর বাহিরে চলে গেল। আমি লজ্জা শরম সবকিছু ফেলে দিয়ে মেয়েটাকে ঘুম পাড়ায় যেয়ে আমার শাশুড়ি আম্মার হাতটা চেপে ধরলাম। ধরে বললাম, মা, এই হইছে। আপনার ছেলে পৃথিবীতে যার 4 মাস পরের থেকে আপনার ছোট ছেলে আমার উপরে খারাপ নজর, বন নজরে তাকাচ্ছে। হয়তোবা আপনি আপনার ছেলের দিকেই টানবেন, কিন্তু আমি কিন্তু এখনো আপনার পুতের বউ। আমার মান সম্মানটা একটু ভাবেন, কারণ মান সম্মান গেলে আপনাদের যাবে। এরকমটা যদি আপনার মেয়ের সঙ্গে হতো। আমি সেদিন অনেক কান্না করছিলাম, আর সেদিনই আমার জন্য আমার শাশুড়ির চোখে পানি দেখতে পাইছিলাম। আমি বিশ্বাস করেন মন থেকে যে কতটা খুশি হয়েছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়ি বলে উঠল, হ্যাঁ, আমি তার কাছে শুনবো, যদি সেটা সত্য হয় তাহলে তার বিচার হবে, তোমারও বিচার হবে। এই কথা শুনে আমার দেওর আসতে না আসতেই আমার শাশুড়ি 2 গালে 2টা চড় মেরে দিল। চড় মেরে দিয়ে আমার দেওর বলল, মা, তুমি কেন আমাকে মারলে? বলল যে, তুই সেটা ভালো করেই জানিস। যাই হোক আর তাই হোক, ওই দিন রাতে আমি আমার শাশুড়িকে বিশ্বাস করানোর জন্য আমার রুমে আমার জায়গায় আমার শাশুড়িকে শুয়াইয়ে আমি অন্ধকারে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে রাত গভীর হয়ে উঠল। আমার মেয়েটাকেও সরাই ফেলছি। এদিকে লাইট অফ করে দিছি, যাতে চিনতে না পারে সেখানে তার মা শুয়ে আছে না আমি শুয়ে আছি। রাত যখন 1টা 30 বাজে তখন আমার দেওর দরজাটা ধাক্কায়ে আমার শাশুড়ির হাতটা চেপে ধরলো। আর আমিও লাইটটা জ্বালাই দিলাম। আর কোনো কিছু বোঝার নাই। আমার শাশুড়ি সেদিন আমার না ছেলেকে অনেক বকাঝকা দিছিল। আর সেখান থেকেই